প্রথমেই আপনার কাছে জানতে চাইব, আর মাত্র একদিন বাকি, তারপরেই হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত যে ভোট, ৩৫ বছর পর যে ভোট হতে যাচ্ছে। এবং একই সঙ্গে আপনি ১৯৯০-এর যে নির্বাচন ছিল, সবশেষ নির্বাচন, সেই নির্বাচনেও আপনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন। ৩৫ বছর পর এসে আপনি আজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অবাধ একটি ভোট আয়োজনের জন্য কি কি প্রিপারেশন নিয়েছেন, কেন্দ্র প্রিপারেশন এবং আইন শৃঙ্খলা প্রিপারেশন? ধন্যবাদ। চাকসু নির্বাচন বা চাকসু আমার কাছে বেশ আবেগের জায়গা। এই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষার্থী ছিলাম এবং একটা চাকসুতে আমি প্রার্থীও ছিলাম, আর একটা চাকসু আমি নির্বাচন পরিচালনা করেছি। এই কারণে এবং আজ পর্যন্ত যতদিন আমার পেরিয়ে গেছে ওই 90-র পরে, প্রতিদিনই আমি দেখতে চাইছিলাম যে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করুক। ২৪-এর গণ আন্দোলন এই সুযোগটা করে দিয়েছে, শিক্ষার্থীরা সেটির প্রতিদান দিচ্ছে। আমি অত্যন্ত আনন্দের সাথে একটা বিষয় শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চাই। চাকসু নির্বাচনে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আমি নিজে একটু ইতস্তত ছিলাম যে এই পরিবর্তিত পরিস্থিতিতে চাকসু নির্বাচন করতে গিয়ে শিক্ষার্থীরা কিভাবে বিহেভ করে। আজ এই চত্বরে দাঁড়িয়ে আমি দ্ব্যর্থহীনভাবে একটি কথা বলতে চাই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে, যারা প্রার্থী হয়েছেন এবং যারা ভোটার হিসাবে আছেন, যারা বিভিন্ন দল বা নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকের কাছে আমি আমার অভিনন্দন পৌঁছাই এই জন্য যে এই বিরাট আয়োজনকে অর্থবহ করার জন্য, সুন্দর করার জন্য, সুষ্ঠু রাখার জন্য তাদের যে প্রচেষ্টা ছিল, এটি আমরা কোনো আইন করে করিনি, এটি তাদের ভিতর থেকে বোধ থেকে করেছে, যার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমরা প্রথম থেকেই একটি বিষয়ে অত্যন্ত তৎপর থাকতে চেষ্টা করেছি। কমিশন, এই কমিশনকে আমি বলি ইনক্লুসিভ একটা কমিশন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে পরিচালিত হয়, প্রশাসনের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তারাই এই কমিশনের সদস্য, আমি ছাড়া। যার কারণে আমি দেখলাম যে তাদের কাছ থেকে যেই ধরনের সহযোগিতা পাওয়া যায়, একটু প্রয়োজনের অতিরিক্তই পাওয়া যায়। তার কারণ প্রত্যেকে কোনো না কোনো দায়িত্ব পালন করে, সুতরাং কোনো অফিস থেকে বা কোনো প্রশাসন থেকে সহযোগিতা চাইলেই দ্রুত পাওয়া যায়। এই কারণে আমি প্রথমেই যেই কাজটুকু করেছি, শিক্ষার্থীদের আস্থার জায়গাটা তৈরি করার জন্য এই কমিশনার যারা আছেন তাদের এবং আমি নিজেও আমরা একটা শপথ গ্রহণ করেছি এজন্য যে আমাদের সাথে আমরা যারা দায়িত্ব পালন করব, যাদের জন্য দায়িত্ব পালন করব, প্রত্যেকটি বিষয় যেন নির্মোহ হয়। আমরা কেউ দলের বা মতের ঊর্ধ্বে নই, কিন্তু দায়িত্ব পালনে যেন আমরা নির্মোহ থাকি, এই প্রত্যাশা, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। প্রথম থেকেই শিক্ষার্থীদের কাছে আমার সবচেয়ে বেশি নিবেদন, আমরা পরপর 3 বার বিভিন্ন সময়ে আমাদের শিক্ষার্থীদের সাথে বসেছি। শিক্ষার্থীদের যে সমস্ত চাওয়া আছে সেটি অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং প্রত্যেকটি চাওয়াকে আমরা আমাদের আন্তরিকতা দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সেই কারণে আজ এই একটা অবস্থায় এসে পৌঁছেছি যে আগামী দিন বাদে পরশুদিন একটি নির্বাচন এবং নির্বাচনের সমস্ত আয়োজন আমাদের প্রস্তুত। আমরা বলেছিলাম যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা নির্বাচন করবে এবং নির্বাচন প্রার্থী হবে বা নির্বাচনের সহযোগী হবে, ভোটার হবে, প্রত্যেককে আমরা একটা পরিচিতি দিচ্ছি, সেটি হলো শুধুমাত্র শিক্ষার্থী। এখানে কে কোন দল থেকে, কে কোন প্যানেল থেকে, কে কার সমর্থন নিয়ে নির্বাচন করেছে আমি একটিবারও কাউকে জিজ্ঞাসা করিনি। আমরা যতদিন আমাদের কেন্দ্রে অথবা আমাদের সাথে কথা বলেছে, প্রত্যেকেই সে তার প্রার্থিতার প্রার্থিতার পরিস্থিতি দিয়েই আমাদের সাথে কথা বলেছে। এর মধ্যে গত প্রায় 15 দিন থেকে, মানে বিশ্ববিদ্যালয়ে আমরা যেদিন ফাইনাল প্রার্থী তালিকা দেই তারপর থেকে 1 সপ্তাহ 9 দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। গত 4 তারিখে 5 তারিখে বিশ্ববিদ্যালয় খুলেছে।
খোলার পর থেকে একটু জনসংখ্যা কম, ছাত্র সংখ্যা একটু কম থাকলেও গত রোববার থেকে মানে গতকালকে থেকে এটি সরগরম অবস্থায় আছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমকে সাথে নিয়ে জি শিক্ষার্থীরা তাদের আয়োজনকে জি। এবং তাদের সহযোগিতা থেকে দীর্ঘায়িত করছে। আমরা তাদের সাফল্য কামনা করছি, যারা প্রার্থী হয়েছে তাদের, এবং অভিনন্দন জানাচ্ছি যারা ভোটার হবে, ভোটার হিসাবে তাদের ভোট দিবে। জি স্যার, ধন্যবাদ। একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, ডাকসু এবং জাকসু নির্বাচনের অভিজ্ঞতার পর এই চাকসু নির্বাচনে কি কি ধরনের পরিবর্তন অথবা আপডেটেশন আপনারা এনেছেন? বিশেষ করে ব্যালট যে ছাপানো হয় সেই ব্যালট আপনারা কিভাবে ছাপাচ্ছেন, এবং একই সঙ্গে ভোট গণনার যে পদ্ধতিটা সেটাতে আপনারা নতুনত্ব কি এনেছেন? ধন্যবাদ। আমরা তো আসলে ব্যালটের বিষয়টা আমাদের শিক্ষার্থীদের সাথে একাধিকবার কথা বলেছি। আমরা জানি যে আমাদের অনেকের অনেক ধরনের প্রস্তাবনা ছিল এবং প্রতিটি প্রস্তাবনার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি ছিল। কারণ আমরা আমাদের কেন্দ্রে 26টা ভোট এবং প্রতিটি হলে 14টি ভোট, একজন শিক্ষার্থী 40টি করে ভোট দিবে। এই ভোট এবং আমাদের যে প্রার্থী সংখ্যা প্রায় 1000-এর মতো, তার মধ্যে চাকসুতেই আছে 500-র মতো। এই যে প্রার্থী সংখ্যা, এই প্রার্থী সংখ্যাদেরকে আমরা যদি ব্যালট করতে যাই, সেটি আমরা হিসাব করেছি ছবিসহ, অনেকে চাইছে ছবিসহ যদি করি তাহলে 55 থেকে 56 পৃষ্ঠা হয়। যদি ছবি ছাড়াও যদি আমরা কাগজে করি তাহলে অন্ততপক্ষে 10-12টা বা 15টা হবে। আমি একটা বই চিন্তা করছিলাম। পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম যে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রজন্মের এবং তারা প্রত্যেকেই ভর্তি পরীক্ষা দিয়েছে যেই প্রক্রিয়ায়, আমরা ঠিক এই প্রক্রিয়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করেছি। আমরা চেষ্টা করেছি যে ভর্তি পরীক্ষায় যেভাবে একজন শিক্ষার্থী তার ভোটটা দিচ্ছে, মানে চয়েসটা দিচ্ছে, এখানেও সেভাবে আমরা যে সমস্ত ভিভি প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে বা অন্যান্য যে সমস্ত পদে যারা প্রার্থী আছে তাদের নাম আমরা লিখছি। তারপরে তাদের নামের পাশে থাকবে তাদের ব্যালট নাম্বার এবং পাশে হলো একটা বৃত্ত, যে বৃত্ত তারা ভরাট করবে। এই যে প্রক্রিয়াটা, এটি আমাদের শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ পরিচিত একটা প্রক্রিয়া। সুতরাং আমি বলি যে আমাদের যতজন বিভি প্রার্থী আছে প্রত্যেকেই যারা বিভিন্ন জায়গায় ওখান থেকে যার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাইবে, তার পাশে যেই নামের পাশে যেই বৃত্তটা আছে এই বৃত্তটা ভরাট করবে। এখন আমরা যেই প্রক্রিয়ায় ভোটটা গণনা করব সেটা একটু আমার শিক্ষার্থীদের কাছে আমি একটু ক্লিয়ার করতে চাই। আমরা ভর্তি পরীক্ষায় যে কাজটা করি, প্রত্যেকটা প্রার্থী বা প্রত্যেকটা স্টুডেন্ট যেই ভোট দিবে সেই ব্যালট পেপারটি আমরা স্ক্যান করাবো। আচ্ছা, আর একটা কথা আগে বলি, সেটি হলো প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক ভোটার 4টি ব্যালট পাবে চাকসুর জন্য, হলের জন্য পাবে 1টি। এই 4টা ব্যালট সে 4টা ফিল আপ করে অ্যাকর্ডিংলি সে 4টা আলাদা বক্সে ফেলবে, ব্যালট নম্বর 1, ব্যালট নম্বর 2, ব্যালট নম্বর 3, ব্যালট নম্বর 4, আর হলেরটা আলাদা ফেলবে। এই কাজটুকু যিনি আমাকে যে আপনি প্রশ্ন করেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কি করলাম, সেটি হলো আমাদের সময়কে আমরা বাঁচালাম। এই জন্য যে শিক্ষার্থীরা যখন এই ব্যালটটা আলাদা আলাদা বাক্সে ফেলবে তখন সেটা আলাদা করতে আর আমাদের এক্সট্রা 2 ঘন্টা সময় লাগবে না। এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো আমরা প্রত্যেকটি কেন্দ্রে যে 5টা ভবনের যে সমস্ত কেন্দ্রে ভোট গণনা করা হবে, প্রত্যেকটা গণনাতে আমরা ভেন্ডরের যে একটা গণনার রেজাল্ট হবে, আলাদাভাবে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের প্রোগ্রামার দিয়ে আমরা আলাদা ভোটার একটা গণনা করব। আরেকটা স্ক্যানিং হওয়ার পরে আরেকটা যখন প্রোগ্রাম হবে, 2টা আলাদা আলাদা যদি মিল হয়, মানে সমান হয়, শুধু তখনই এটা রেজাল্ট হিসেবে গণ্য হবে। আদারওয়াইজ আমরা আবার বারে বারে এটাকে নতুন করে স্ক্যান করে হলেও একটা ইউনিফর্ম রেজাল্ট যেন হয় সেটি। এবং একইভাবে এই রেজাল্টটা আমরা ডিক্লেয়ার করব রেসপেক্টিভ সেন্টার থেকে। ওই যেই হলের যেই সেন্টার সেখান থেকেই
ভোটের গণনা শেষে রেজাল্ট ঘোষণা করা হবে। শুধুমাত্র চাকসুর নির্বাচন কেন্দ্রীয় যে কেন্দ্র হবে সেই কেন্দ্রটা আমরা যখন আলাদা আলাদা বিভিন্ন হল থেকে আমরা রেজাল্ট পাবো সেটা যোগ করে একসাথে আমরা বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের ফাইনাল রেজাল্টটা আমরা চাকসুর জি ঘোষণা করব। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ।